সবাইকে স্বাগত জানাই ইতিহাসের ময়নাতদন্তে। আজকের বিষয় হাসিনা ট্রাম্প কার্ড ও ঘরমাক্ত ভারত। আলোচনা শুরু করা যাক। ভারত পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে আওয়ামী লীগকে দাবার ঘোড়া বানায়েছে। সাম্রাজ্যবাদী ভারত এর কাঁধে ভর করে মসনদ পাকাপোক্ত করতে যেয়ে ঘোড়া নামক আওয়ামী লীগ কখন গাধায় পরিণত হয়েছে তা শেখ মুজিব তখন বুঝলেন, যখন দেশপ্রেমিক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজররা আজরাইল রূপে তার সামনে দণ্ডায়মান। সাম্রাজ্যবাদ হিন্দুত্ববাদী ভারতের স্বার্থ সংরক্ষণ করতে যে জনপ্রিয়তার শীর্ষে থাকা মুজিবার জনগণের ঘৃণার অতল গহ্বরে হারিয়ে গেলেন। মুজিবারের মসনদ ভারত রক্ষা তো করল না, উল্টো মুজিবারকে সপরিবারে জীবন দিতে হলো। মুজিবারকে 3.5 বছর ক্ষমতায় রাখার সুবাদে ভারত ফারাক্কার পানি প্রত্যাহার সহ হাজার হাজার কোটি টাকার খয়রাতি সাহায্য ভক্ষণ করেছে, হাজার হাজার কোটি টাকার অস্ত্র লুট করেছে, হাজার হাজার কোটি টাকার কলকারখানার যন্ত্রসহ সোনা রূপা ও মূল্যবান গাড়ি শত শত ওয়াগন ও জাহাজে ভরে ভারত নিয়ে যায়। দেশকে পরিণত করে ভারতের করদ রাজ্যে। সিপাহী জনতার বিপ্লবে ভারতের মদতপুষ্ট খালেদ মোশাররফরা মসনদ থেকে ছিটকে পড়ে। সিপাহী জনতার প্রাণের স্পন্দন স্বাধীনতার ঘোষক জিয়া দেশ সেবার সুযোগ পান। সাম্রাজ্যবাদী ভারতের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করতে 19 দফা প্রণয়ন সহ সার গঠন করেন। তালপট্টি থেকে সামরিক শক্তি প্রয়োগ করে ভারতকে উচ্ছেদ করেন। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একঘরে হয়ে যায়। অবশেষে হাসিনা ও রক্ষী বাহিনীর মেজরদের দিয়ে ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামে জিয়াকে শহীদ করে সাম্রাজ্যবাদী ভারত। তথ্যসূত্র মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই গ্রন্থ ও শহীদ জিয়ার ঘাতক ভারতের মদতপুষ্ট মেজর মুজাফফরের স্বীকারোক্তি। মেরুদণ্ডহীন অসৎ চরিত্রের এরশাদকে দিয়ে আদায় করে সাম্রাজ্যবাদ ভারতের স্বার্থ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামে 1990 সালে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়। বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক খালেদা জিয়াকে সেবক হিসেবে গ্রহণ করে। ভারত এবার ঘোড়ারূপী গাধাকে আরেকবার কাজে লাগায়। বহু ষড়যন্ত্রের পর 2008 সালে 1/11 সরকার আর ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ষড়যন্ত্রের ফসল পিলখানা ট্র্যাজেডি সহ ভারতের সেবাদাস হাসিনার সরকার। তথ্যসূত্র দি কোয়ালিশন ইয়ার্স বুক বাই প্রণব মুখার্জি। 2014 সালে যখন জাতীয় পার্টি সহ সবাই বাংলাদেশে অবাধ নির্বাচন চায়, তখন সাম্রাজ্যবাদ ভারত তার পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিংকে সরাসরি বাংলাদেশে পাঠায় নির্বাচনে হস্তক্ষেপ করতে। 2014 সালে বিনা ভোটে 153 জন সাংসদ নির্বাচিত হয়। হাসিনাকে মসনদে বসানোর বিনিময়ে 850 একর জমি ভারত চট্টগ্রাম থেকে হস্তগত করে। 2018 সালে হাসিনা নিশিরাতের নির্বাচন করে ভারত চট্টগ্রাম মংলা বন্দরের কর্তৃত্ব গ্রহণ করে। 2024 সালে যুক্তরাষ্ট্রসহ সকল রাষ্ট্রসমূহ নিরপেক্ষ নির্বাচন দাবি করলে উগ্র হিন্দুত্ববাদী ভারত যুক্তরাষ্ট্রকে বুঝায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে সাম্প্রদায়িক শক্তি সরকার গঠন করবে। হাসিনা আমিডামি নির্বাচন করে। হাসিনাকে ভারত নর্তকীর মতো নাচায় বাংলাদেশের অভ্যন্তরে ট্রানজিটের নামে সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলে। বাংলাদেশের উচ্চপদস্থ সকল পদে ভারতীয় নাগরিক কর্মরত। ভারতের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স প্রেরণকারী বাংলাদেশ। ভারত বছরে $11 বিলিয়ন এর পণ্য বাংলাদেশে রপ্তানি করে। বাংলাদেশকে $1 বিলিয়ন পণ্য রপ্তানি করতে সুযোগ দেয়। শেখ হাসিনার সরকার আর ভারতের লুটপাটে বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারে। এমত অবস্থায় ছাত্র জনতার গণ আন্দোলনে গুম খুন করা হাসিনা ভারতীয় ধুতি পরা স্নাইপার ও ভারতীয় বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে গণহত্যা চালায়। ছাত্র জনতা হাসিনা ও ভারতের যৌথ বাহিনীর বন্দুকের সামনে দাঁড়ালে হাসিনা ভারতে পালায়। ভারত বাংলাদেশের জনগণের পাশে না দাঁড়িয়ে হাসিনার পক্ষ লয়। ভারত বাংলাদেশের গুম খুন হত্যাকারী জঙ্গিদের সব সময় মদত দিয়ে আসছে। জনগণের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান সরকার গঠন করলে ভারত হাসিনাকে পুনর্বাসন করতে তারেক রহমান সরকারের সাথে যোগাযোগ শুরু করে। তারেক রহমান মালয়েশিয়া চীন সফর করলে তারেক রহমান সরকারকে চাপে রাখতে গণহত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে দিয়ে আন্তর্জাতিক সংস্থার আয়োজনে সাংবাদিক সম্মেলন করায়। বাংলাদেশ সরকার কূটনীতির ঊর্ধ্বে উঠে নজিরবিহীন প্রতিবাদ জানায়। উগ্র হিন্দুত্ববাদী সরকার মুহূর্তেই সিংহের গর্জন ভুলে বিড়ালের মতো মিউ মিউ শুরু করে।
ত্রিবেদী ভারতে আমন্ত্রণ জানায়। বাংলাদেশ সরকার দণ্ডপ্রাপ্ত হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীকে ফেরত সহ বাংলাদেশ ভারতের অনুকূল পরিবেশ প্রত্যাশা করে। ভারত 2 পয়সায় বিক্রি বিনা স্বীকৃতির মতো মেয়াদ উত্তীর্ণ কূটনীতিকদের দিয়ে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে নোংরা ভাষায় নোংরামি শুরু করে। বাংলাদেশের খেয়ে ভারতের দালালগুলোর ভারত প্রেমের পারদ উচ্চতায় উঠতে থাকে। এবার আসি ভারত ও ভারতীয় দালালদের মতবাদের জবাবে। ভারত কেন আলোচনার মাধ্যমে কোনো দেশকে কিছুই দেবে না? প্রয়োজনই প্রিয়জন হতে বাধ্য করে। ভারত যখন পানি ছাড়বে তখন বাংলাদেশে পানি আটকাবে। ফলাফল ভারত স্থায়ী জলাবদ্ধতায় পতিত হবে, আর বাংলাদেশ সংরক্ষিত পানি সারা বছর প্রয়োজন মিটাবে। বঙ্গোপসাগরে বাংলাদেশে তার মিত্রদের অবস্থান সুসংহত করবে। হাসিনা নামক সেবাদাসীকে দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশের তেল গ্যাস ভারত মায়ানমার চুরি করেছে। বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়ানদের দিয়ে তেল গ্যাস উত্তোলন করাবে। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক অখণ্ড ভারতের দাবি করে অহরহ। বাংলাদেশ সুবে বাংলার ভূখণ্ড দাবি করবে। ভারতীয় মিসাইল কক্সবাজার এর আকাশে। বাংলাদেশ অ্যান্টি ভারতীয় মিসাইল উৎপাদনকারী দেশকে বাংলাদেশে মিসাইল উৎপাদনে আহ্বান করবে। ভারত অ্যান্টি মুসলমানদের জোটে যুক্ত হয়েছে। বাংলাদেশ মক্কা চুক্তি সম্পাদন করবে। ভারতের নাক গালানো দৃষ্টান্তার সামিল। মেয়াদোত্তীর্ণ কূটনীতিকরা গণহত্যাকারী হাসিনাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দেওয়ার কথা বলে। বাংলাদেশ ভারতের স্বাধীনতাকামীদের বাংলাদেশে আশ্রয় দেবে। প্রতিবেশী পাল্টানো যায় না, কিন্তু দুষ্ট প্রতিবেশী সাইজ করা যায়, অন্যথায় বানরের মতো মাথায় উঠে বসবে। ভারত বাংলাদেশের ন্যায্য হিস্সা পানি থেকে বঞ্চিত করেছে। বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় এনটি ভারত চীনকে দায়িত্ব দেবে, কারণ ভারতের পানি প্রত্যাহার করার ক্ষমতা চীনের আছে। ভারতের উজানে চীনের অবস্থান। ভারতের সকল বাঁধ বুলডোজারে গুড়িয়ে দিলে তিস্তা মহাপরিকল্পনায় চীনকে বাংলাদেশ ডাকবে না। ভারত যেহেতু বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছে, বাংলাদেশ প্রতিকারে যে কোনো দেশকে দায়িত্ব দেবে। ভারতের ভূমি ব্যবহার করে যতক্ষণ অন্য রাষ্ট্রে গমন করতে পারবে না বাংলাদেশ, ততক্ষণ পর্যন্ত ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা পাবে না। কারো অঙ্গুলি হেলনে বাংলাদেশের রাষ্ট্রনীতি চলবে না। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।